আমি এই অবিনাশী যোগ তথা জ্ঞান সূর্যদেব বিবস্বানকে প্রথম বলেছিলাম, বিবস্বান আবার মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে শিক্ষা দেন। এই শ্লোক থেকে সুস্পষ্ট যে এটি কোনো একক সময়ের আবিষ্কার নয়, বরং সৃষ্টির শুরু থেকে ধারাবাহিক ক্রমে প্রবাহিত হয়েছে। এখানে সূর্যদেবকে বলছি, উক্ত বাক্যাংশটি রূপক অর্থে ধরলে এক গভীর অর্থ ব্যাখ্যা করা যায়। যে কোনো প্ল্যানেটারি সিস্টেম, যেমন আমাদের সৌরজগৎ সোলার সিস্টেম, যেখানে একটি নক্ষত্র থাকে যাকে কেন্দ্র করে মহাকর্ষীয় বলের প্রভাবে অন্যান্য গ্রহ, ধূমকেতু, গ্রহাণু ইত্যাদি আবর্তন করে। এই প্ল্যানেটারি সিস্টেমের প্রাণ হলো কেন্দ্রীয় নক্ষত্র, যা টু বি স্পেসিফিক সৌরজগতের জন্য সূর্য বা সান। ভগবান যখন বলেন এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলাম, তখন তিনি আসলে বোঝাতে চান এই জ্ঞান এই মহাবিশ্বের উৎপত্তির সূচনার লগ্নে স্থাপিত হয়েছিল। কারণ কোনো প্ল্যানেটারি সিস্টেমের নক্ষত্র জ্ঞান স্থাপনের মানে হচ্ছে এই পুরো প্ল্যানেটারি সিস্টেম তথা সৌরজগতের মূলে এই জ্ঞান স্থাপন করা। পরমাণু থেকে গ্রহ এমনকি গ্যালাক্সি সবই একটি নির্দিষ্ট গতিতে নিজ অক্ষে আবর্তিত হয়ে থাকে। এই ফেনোমেনন বা ঘটনা অবশ্যই সুনির্দিষ্ট সূত্র তথা সমীকরণের অধীনে পরিচালিত হয়। এই সূত্র বা সমীকরণ আসলে কি? এগুলো এক একটি জ্ঞান। যখন এগুলো বস্তুর মধ্যে স্থাপিত হয় ইলেকট্রোডাইনামিক্যালি অর সেলেস্টিয়ালি, তখন সে বস্তু বৈশিষ্ট্য ভেদে অ্যাটম অর সেলেস্টিয়াল বডি ইত্যাদি এর মতো আচরণ করে।